সংসার করতে গিয়ে নারীদেরকে জোগাড় করে চলতেই হয়, এটা সবার ক্ষেত্রেই তাই বোধ হয়। আর আজকে তাই এরকম একটা লাচ্ছি বানানোর ক্ষেত্রে আমি কি জোগাড় করলাম চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আতিফা শুমসের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। খুব ইচ্ছে করছিল একটু লাচ্ছি বানিয়ে খাবো, আর সেজন্য ভাবলাম এই লাচ্ছিটা এখনই আমাকে বানাতেই হবে। মিষ্টি দই আমার বেশ পছন্দের, আর সেজন্য বাসায় মিষ্টি দই মাঝে মাঝে এনেই রাখি, আর সেটা দিয়েই আজকে বানিয়ে ফেলবো লাচ্ছি। লাচ্ছির স্বাদকে শতগুণে বৃদ্ধি করতে যে মেইন ইনগ্রেডিয়েন্টসটা লাগে সেটা হচ্ছে এই বিট লবণ, যেটা আমার কাছে ছিল না। পরে মনে পড়লো, আচ্ছা কয়েকদিন আগে যে বাদাম খাওয়া হয়েছিল সেটা বিট লবণটা তো আমি খুব যত্ন সহকারে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই বিট লবণটাই দিয়ে দিলাম এখানে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আর লাচ্ছি বানাতে আলহামদুলিল্লাহ সবাই পারে। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ার ক্ষেত্রে আমি একটা টিপস আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে গোলমরিচ কখনোই আগে থেকে গুঁড়া করে রাখবেন না। আর যদি সেটা রাখতেই হয় তাহলে সেটা ডিপ ফ্রিজে রেখে দেবেন গুঁড়া করে, নয়তো এটার স্বাদটা নষ্ট হয়ে যায়। খুব ভালো হয় গোলমরিচ ইনস্ট্যান্ট ভেজে গুঁড়া করে সেটা ব্যবহার করা। গরুর দুধ যেহেতু মাত্রই জাল দিয়েছিলাম, এটা খুব গরম ছিল, তাই এর মধ্যেই সরাসরি বরফটা দিয়েছি যাতে এটা খুব দ্রুত ঠান্ডা হয়। এরপর আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে আমি গরম কোনো কিছু দেয়া থেকে সচরাচর বিরত থাকি। রেস্টুরেন্টের যে কোনো মিল্কশেক তারা যখন সার্ভ করে কিংবা লাচ্ছি সার্ভ করে, তারা কত সুন্দর করে চকলেট সিরাপটা ডেকোরেট করে দেয়। আমি ভেবেছিলাম এ আর এমন কি, খুব সহজ একটা কাজ, কিন্তু না, প্রতিটা কাজের পিছনে একটা মানুষের অনেক দিনের অভিজ্ঞতা থাকে কিংবা তারা প্রশিক্ষণ লব্ধ হয়। যা হোক, আমি যেমন তেমন করে এটাকে সার্ভ করে দিলাম, কিন্তু যারা এটা পারফেক্টলি পারে তারা ডেফিনেটলি এই জিনিসটা আগে থেকে শিখে রেখেছে। সার্ভ যেমন করেই করি না কেন, এটা কিন্তু খেতে বেশ হয়েছিল। লাচ্ছি প্রস্তুত করতে আমার তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, যতটুকু ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে আপনারা নিশ্চয়ই সবাই খুব পছন্দ করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরিশেষে আমি বাদাম ছিটিয়ে দিয়েছি, কারণ বাদাম আমার খুব বেশি পছন্দের। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। আজকের কুকিং ব্লগটি এতটুকুই। কুকিং আমার খুব পছন্দের একটা কাজ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।